আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আতিক। আজকে আমার খামারের কোকাটেলের বেবিগুলোকে লেগ গ্রিন পরাবো। তো 20 থেকে 25 দিন বয়সের যে কোকাটেলের বাচ্চাগুলো আছে সেগুলোর প্রত্যেকের আজকে লেগ গ্রিন পরাবো। কারণ লেগ গ্রিন পরানোর কিছু সুবিধা আছে, যেক্ষেত্রে আপনার ভাই বোনে পেয়ার হওয়ার সম্ভাবনা একদমই থাকে না। কারণ আমরা প্রত্যেকটা পেয়ারের বাচ্চাগুলোকে লেগ গ্রিন পরায় রাখি এবং আইডেন্টিফাই করে রাখি। আসলে লেগ গ্রিনগুলোর নাম্বারগুলো লিখে রাখি যে কোনটা কোন পেয়ারের বাচ্চা। সেক্ষেত্রে ভাই বোনে পেয়ার দেওয়ার কোনো সম্ভাবনা নেই। আর সবথেকে বড় কথা হচ্ছে আসলে মেল ফিমেল বোঝা যায় খুবই অল্প বয়সে, কারণ অনেকে আমার কাছ থেকে পাখি নিতে চান। সেক্ষেত্রে আমি আসলে মেল ফিমেল 100% বলতে পারি না, এটা কনফিউজ থাকে। তো এবার ভাবছি আসলে পাখিগুলোকে ডিএনএ করব, তো ডিএনএ করে সেল দিব। সেক্ষেত্রে আমি যখন একটা মানুষকে দিব তবে 100% নির্ভরভাবে দিতে পারবো যে হ্যাঁ মেল ফিমেল কনফার্ম আছে এবং আমার পাখিটা ডিএনএ করা আছে। তো এই উদ্দেশ্যে এবার আমার প্রত্যেকটা কোকাটেলের বাচ্চাকে লেগ গ্রিন পরাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার খামারে যে বাচ্চাগুলো আছে সেগুলোকে আমার নিজ এভিয়ারির নামে যে লেগ গ্রিনগুলো মানে করানো আছে সেগুলো কিন্তু আমি পরাই দিচ্ছি। তো আপনারা চাইলে আমার কাছ থেকে বেবি কালেকশন করতে পারেন, কারণ সারা বাংলাদেশে আমরা পাখি ডেলিভারি দিয়ে থাকি বাসের মাধ্যমে। এবং সবথেকে মূল্যবান কথা হচ্ছে পাখি কিন্তু ক্যাশ অন ডেলিভারি হয় না। অনেকে আমাকে মেসেজ করেন বা আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই ক্যাশ অন ডেলিভারি দেন, 50% টাকা দিচ্ছি, পরবর্তী পাখি পাঠাবো। আসলে এই ধরনের কোনো সুযোগ আমাদের কাছে নাই। আতিক এভিয়ারি একটা নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য একটা প্রতিষ্ঠান। এখানে আপনাদের টাকা হারানো, খোয়া যাওয়া, মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনারা 100% বিশ্বাস করতে পারেন, কারণ আমরা সারা বাংলাদেশে পাখি ডেলিভারি দিয়ে থাকি এবং কোয়ালিটিফুল পাখি পাবেন। এদিক থেকে আপনারা 100% নিশ্চিত থাকেন। কখনও আমরা কাউকে অসুস্থ পাখি, রিজেক্ট পাখি দিই না। তো অনেকে আমাকে মেসেজ করেন ভাই রানিং পাখি। আসলে ভাই আমি খামার থেকে অ্যাকচুয়ালি রানিং পাখি সেল করি না, খুবই বিশেষ প্রয়োজন ছাড়া। সেক্ষেত্রে আমি সবসময় বলি যে আপনারা যারা পাখি নিয়ে কাজ করতে চান বা খামার করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনারা বেবি কালেকশন করেন। তো যদি বেবি কালেকশন করেন সেক্ষেত্রে সেই থেকে আপনারা ভালো কিছু পাবেন, কারণ ওই বেবিটা আপনার পরিবেশের সাথে যে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং আপনাকে চিনে যাবে, ওই পরিবেশের সাথে যখন মানানসই হবে তখন ও কিন্তু ফিউচারে ভালো ডিম বাচ্চা করবে। তো আসলে আমি কিন্তু আপনাদের এই মেসেজটা প্রতিনিয়ত দিয়ে থাকি, কারণ আমি নিজে ঠকছি, এই জন্যে কিন্তু আপনাদেরকে আমি বলি। কারণ আমি যখন প্রথম পাখিপালা শুরু করি তখন কিন্তু আমি এভাবে বিভিন্ন জায়গা থেকে রানিং পাখি কিনছিলাম। রানিং পাখি কিনে সে পাখিকে কিন্তু আমি ভালো রেজাল্ট করাতে পারি নাই, আমি ডিম বাচ্চা করাতে পারি নাই। তো এই জন্যে কিন্তু আমি যেটা জানি সেটা আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করি, আপনার সাথে সেটা আমি শেয়ার করি। আর আমার কাছ থেকে পাখি নিলে আপনাদের কিন্তু ট্রিটমেন্ট A to Z আমি বিষয়ে কিন্তু আপনাদের সাজেশন দিই। যারা আমার কাছ থেকে পাখি নেয় না আমি তাদেরকেও কিন্তু সাজেশন দিই যে কখনও কোনো রোগ যদি কারোর পাখি আক্রান্ত হয়ে থাকে আমি কিন্তু ট্রিটমেন্ট দিই। তো আবার আমার কাছ থেকে অনেকে পাখি নিতে যারা আমার কাছ থেকে ট্রিটমেন্ট নেয় সেই ভাইয়েরা অনেকে আছে আমার কাছে পাখি নিতে আমাকে বিশ্বাস করতে চান না, আমার কাছে ভয় পান যে আমি টাকা মেরে দিব কিনা। তো ভাই এটার থেকে আসলে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আসলে আমি আজও পর্যন্ত কারোর সাথে নয় সিটারি বাটপারি এই ধরনের কাজ করিনি। আর আশা করি যে ভবিষ্যতে যখন বেঁচে থাকবো এই ধরনের মানসিকতা আসলে ভিতরে পোষণ করব না। যাকে যে জিনিসটা দেবো ফ্রেশ এবং ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি। আমার খামারের বাচ্চা এটা আমার সৃষ্টি করা যতটুকু আমার রিজিকে লেগছে ততটুকু হবে। কেন আমি আপনাকে রিজেক্ট পাখি বা অসুস্থ পাখি বা আপনার টাকায় মেরে দিব বলেন? তো এই আর কি বন্ধুরা, আজকে দেখলেন আমার কোকাটেলের খামারে A to Z কাজ এবং লেগ গ্রিন পরানো এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। আমি কিন্তু কোকাটেলের যারা বক্সে বাচ্চা থাকে একদিন পর কিন্তু ট্রেগুলো চেঞ্জ করে নতুন ট্রে দিই।